তুমি মনিরয়া নন্দে গো ও স্বামী সাজো তুমি মনিরয়া নন্দে গো হস্তে দিলা ধনক মানো সুন্দর করিয়া গো স্বামী আরে মনের নন্দে তুমি যাবে শিকারে আর ললাটেতে চন্দনী ফোঁটা দিলাম গো শোনো শোনো ও স্বামী বলি যে তোমারে গো স্বামী আরে যত্ন করে সাজাইলাম মনের মতো করে গো স্বামী ও স্বামী সাজো তুমি মনিরয়া নন্দে গো স্বামী গো সরদা আমার মনের মতো করে তোমাকে শিকারি বেশে সাজিয়েছি। সত্যি তাই বুঝি? হ্যাঁ দাস দাসিনী মহা আনন্দে আনন্দিত হয়ে এই আমার হস্তিনাপুরের রাজ্যের রাজসভায় সুন্দর করে আমায় শিকারি বেশে সাজিয়ে দিয়েছে মহারানী। তবে আর বিলম্ব নয় মহারানী, সবাই মিলে এবার জয়ধ্বনি আর উলধ্বনি দিয়ে হাসিত মুখে আমায় বিদায়ের ব্যবস্থা করো। স্বামী গো মন যে চাই না যে আমি তোমাকে বিদায় করে দিই, মন যে চাই না মহারানী, মন যে চাই না। বারে বারে যদি তুমি আমায় পশ্চাৎ থেকে বাধা দাও মহারানী, ওই সুন্দর অরণিকে মৃগ শিকার করে আমার যে মনের বাসনা পূর্ণ হবে না মহারানী। স্বামী যদি শুভ কাজে যায় নারীদের পশ্চাৎ থেকে ডাক দিতে নেই মহারানী, ডাক দিতে নেই। পশ্চাৎ থেকে ডাক দিলে যে তা অমঙ্গলের ছায়া দাঁড়িয়ে তোমারে সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ মহারানী, সত্যি তুমি চলে যাবে? ওই তো ওই সুন্দরী অরণি যাওয়ার জন্য মনে আশা মনপূর্ণ, তাই তো আমাকে বিদায় যখন তুমি চলে যাবে আমি তোমায় বাধা দেব না, আমি তোমায় বাধা আমি তোমায় বাধা দেব না। যাবে যদি যাও
গো যাবে চলে শারদা আমি তোমায় বাধা দেব চমৎকার যাবে যদি যাও গো যাবে চলে আমি তোমায় বাধা দেব যাবে যদি যাও যাবে চলে আমি তোমায় বাধা দেব তুমি যাবে শিকারে আমায় রেখে ঘরে তুমি যাবে শিকারে আমায় রেখে ঘরে তোমায় ছাড়া বাঁচতে পারিব না যাবে যদি যাও যাবে চলে আমি তোমায় বাধা দেব না যাবে যদি যাও যাবে চলে আমি তোমায় বাধা দেব যাবে যদি যাও যাবে চলে আমি তোমায় বাধা দেব না তাই যেন হয় মহারানী স্বামী স্বামী হৃদয় সঙ্গে হৃদয় স্বামী ঠিকই শারদা সুন্দরী অরণ্যে শিকারী বসে যাব বলে আমায় তুমি হাসিতে মুখে বিদায় না দিয়ে আবার তুমি আমায় পশ্চাৎ থেকে ডাকে দিলে মহারানী পশ্চাৎ থেকে ডাকে দিলে সত্যি হলো অমঙ্গলের বারবার আমার মনে প্রাণে ভয় হয় মনে কি হয় বারবার মনে প্রাণে ভয় হয় তুমি যে আমার জীবন মনা তুমি যে আমার আশা তুমি যে আমার ভরসা তোমার ছাড়াই ভাবু সংসারে গিয়েছে আমার তাই তো মনে প্রাণে ভয় হয় পশ্চাৎ থেকে ডাকে দিয়ে তুমি আমার শিকারে যাওয়ারই পথ তুমি বন্ধ করে দিও না মুছে ফেলে তোমারই নয়নি দুঃখিত বদনে দূরে সরিয়ে দিয়ে হাসিত বদনে আমায় বিদায় করো মহারানী আমি যেন ওই সুন্দরী অরণি মৃগ শিকার করে আবার ফিরে আসি হয়তো স্বামী দেবতা চলে গেল মৃগ শিকারি করে বাড়ি তবে আমি চলে যাবো ওই প্রভুর মন্দিরে প্রভুকে গিয়ে বলবো প্রভু গো আমার স্বামী দেবতার জন্য কোনো অমঙ্গল না হয় কোনো অমঙ্গল না হয় কোনো অমঙ্গল না হয়
জন্য আমাকে প্রতিনিয়ত ওই ঠাকুরের মন্দিরে গিয়ে ভক্তির পুষ্প নিবেদন করতে হয়। কিন্তু আজ আমি একা যাব না ওই ঠাকুর মন্দিরে। স্বামী দেবতা আমায় বলতো এই হস্তিনাপুর রাজ্যে আমি অগণীয় প্রজাবিন্দুর সুখী সুখী তাদেরই দুঃখে দুঃখী। শুধুমাত্র স্বামী দেবতার মঙ্গল কামনা করলে তো হবে না, অগণীয় প্রজাবিন্দুর মঙ্গল কামনার্থের জন্য আমি যাব ওই ঠাকুর মন্দিরে, যেন সবাই সুখী শান্তি থাকে, এমনকি আমার স্বামী দেবতাও আনন্দিত হয়ে থাকে, যেন অমঙ্গল না হয়। শুধুমাত্র স্বামী দেবতা নয়, এই হস্তিনাপুর রাজ্যের অগণীয় প্রজাবিন্দুরও যেন অমঙ্গল না হয়, অমঙ্গল না হয়। দাসী, ও মা দাসী, দাসী, রানীমা, দাসী, বলো রানীমা, আমি কেন ডেকেছি জানো? কেন ডেকেছি রানীমা? প্রতিনিয়ত প্রতিদিন ছুটে যাই পুজো অর্চনা করিবার তরে, আজও যাব পুজো অর্চনা করিবার তরে প্রভুর, কিন্তু একা তো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ রানীমা, তাই তো তোমাদেরকে ডেকেছি। বেশ রানীমা, চলুন তাহলে। বেশ, এসো। হে প্রভু, চলো এই হস্তিনাপুরে কোনো অমঙ্গল না হয়। চলো আমি এক সিদ্ধ পুরুষের ঘরণী, চলো আমার স্বামী দেবতা করে অমঙ্গল না হয়, এমনকি করেও প্রজাতির অমঙ্গল না হয়। তাই তো তবু মন্দিরে এসেছি, মোর পুজো গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। গ্রহণ করো, মোর পুজো গ্রহণ করো, গ্রহণ করো। আমি দু চোখ ভরে ভুবন দেখি, প্রভুর দেখা পাই না, প্রভুর দেখা পাই না। আমি পূজার ফুল তো সাজিয়েছি, আমি পূজা ফুল তো সাজিয়েছি, তবু তোমার দেখা পাই না, তবু তোমার দেখা পাই না। আমি তো চোখ ভরে ভুবন দেখি, প্রভুর দেখা পাই না, প্রভুর দেখা পাই না।
পূজা সাজিয়েছি তবু তোমার দেখা পাই না তবু তোমার দেখা পাই না আমি তো চোখে ভরে ভুবন দেখি প্রভুর দেখা পাই না প্রভুর দেখা পাই না আমি গঙ্গা জলে ঘট সাজা আমি গঙ্গা জলে দেখি প্রভুর দেখা পাই না প্রভুর দেখা পাই আমি পূজা ফুল তো সাজিয়েছি আমি পূজা ডালা সাজিয়েছি তোমার দেখা পাই না তবু তোমার দেখা পাই না আমি দু চোখে ভরে ভুবন দেখি প্রভুর দেখা পাই না প্রভুর দেখা দাসী বলুন রানীমা। ও মা দাসী, হ্যাঁ রানীমা। ঠাকুরের পুজো তো অর্চনা করেছি, হ্যাঁ রানীমা। কিন্তু একটা কথা বলবো। কি রানীমা? এই পুজোর প্রসাদ সবাইকে
দেবে কেমন বেশ রানীমা। যেন ঠাকুরের প্রসাদ গ্রহণ করে সকলে প্রজাবিন্দু সুখে শান্তিতে থাকে, এমনকি আনন্দিত হয়ে থাকে। কেমন এই নাও প্রসাদ সবাইকে দেবে তাই কেমন? হবে রানীমা। বেশ। অধরে আমরা এসেছি ওই তো যেন গভীর অরণ্যে আজ মহারাজের আশয় পূর্ণ করার লাগে আমরা মেঘ শিকারী। মহামান্য মন্ত্রী মশাই, বলুন মহারাজ। সুন্দর করে আমি শিকারী বেশের ধারণ করেছি। বেশ মহারাজ। শিকারী বেশের ধারণ করে ছুটে এসেছি মৃগ শিকার করিবার। তাই তার বিলম্ব নয়, চলো আমরা এগিয়ে যাই ওই সুন্দরী অরণ্যে। সুন্দরী অরণ্যে গেলে আমরা সুন্দরী সুন্দরী মৃগ আর হরিণ শিকার করবো। চলো আমরা এগিয়ে যাই মন্ত্রী মশাই। এসো মহারাজ এসো। মহারাজ একই হলো মহামান্য মন্ত্রী। ওই তো যেন মধুরাজ আমি হেলিদণ্ড দর্শন করেছি। এক যেন সৌন্দর্য মৃগ। সত্যি তাই যদি হয় মহামান্য মন্ত্রী, হস্তে নিয়েছি আমি হনুমান, সুন্দরী করে আমি শিকারী বেশ ধারণ করি। তবে মহারাজ আমার এই হস্তের হনুমান নিয়ে ওই সুন্দরী হরিণে সুন্দর হরিণকে আমি এই মুহূর্তে শিকার করি না। তবে মহারাজ আমরা এই স্থান নয়, এই স্থান পরিত্যাগ করে একটু এগিয়ে যাবো। এগিয়ে গেলে হয়তো নিশ্চয় ওই মৃগের খোঁজ পেতে পারি। চলো এগিয়ে চলো মহামান্য মন্ত্রী এসো মহারাজ এসো। এগিয়ে চলো। এই তো সেই হরিণ সুন্দর হরিণী যেন মনের মহাবিলাস। এই হরিণীকে আমি আমার ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে আমি স্বীকার করি না। তবে মহারাজ আজ কত সুন্দর মুখ মানে চেয়ে তাকাতে যেন সুন্দর রূপ, তার রূপ দর্শন করে যেন সত্য মুগ্ধ হয়। তবে বিলম্ব কেন? স্বীকার করো মহারাজ, স্বীকার করো। এই তো আমার মনে অসামান্য বৃত্তিপূর্ণ হতে চলেছে। সুন্দরী অরণ্যে এসে আমি হরিণের দেখা পেয়েছি। এই মুহূর্তে আমার হনুমান দিয়ে আমি হরিণকে শিকার করি। মহামান্য মন্ত্রী মশাই, এ কি মহারাজ, এ কি আমার কি হলো ভয় আতঙ্কে ওই সময় মহারাজ ওই তো যেন আমি পশ্চিম দিকে দর্শন করেছি। ওই তো যেন কালো কালো মেঘ, ওই তো যেন উল্কার মেঘে ধুয়ে আছে। ঠিক যেন কাল বৈশাখী ঝড় মেঘি ওই যে আমাদের নিস্তার নেই। আমাদের যে ভয় ভীত কম্পিত হয়। ভয় নেই মহামান্য মন্ত্রী মশাই, ভয় নেই। হস্তিনাপুরের রাজা পরিচিত রয়েছে, যেখানে সেখানে এদিকে তিন পরিমাণে কোনো ভয় নেই। এই মুহূর্তে আমরা এগিয়ে যাব ওই গভীর অরণ্যে। ওই যে মহারাজ
মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, শেষ। মন্ত্রী মশাই যেন এই সুন্দরী অরণি বিকশিকারী করে বাড়ি এসে কালে বৈশাখী ঝড় যেন অদ্ভুত করে দিলাম। আমি আমার মহামান্য মন্ত্রী মশাইকে দেখতে পাই না কেন? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কোথায় কোথায় যেন চলে যাবে এই সুন্দরী অরণি গভীর বনে? আমি কোথায় গেলে আমার মহামান্য মন্ত্রী মশাইকে খুঁজে পাবো? তারা যেন আমায় ছেড়ে বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আর বিলম্ব করব না, এগিয়ে যাই না কেন? সত্যি যদি আমি এগিয়ে যাই, হয়তো আমি মহামান্য মন্ত্রী মশাইকে আমার জন্য দর্শন করতে পারি। মন্ত্রী মশাই, আমার কোটির সময় হয়ে গেছে। কি শান্তি, আমার লতা মাতার কোটির একদম শান্তি। এখন আমি প্রভাত হয়েছে, প্রভাত হয়েছে যখন আমি প্রত্যেক দিন প্রভাত উঠে স্নান সেরে ধ্যানে মগ্ন হই। আমার ছেলে সিন্ধি বোধ হয় খেলতে গেছে, সে এখন খেলা করো, আমি এখন কি করি? প্রথমে চান করে তারপরে বসে যাব। বন্ধু জগৎপতি এখন আমার গান শুনেছি, কিন্তু এবার আমি কি করি? ধ্যানে মগ্ন। আর কত দূর গেলে আমি মহামান্য মন্ত্রী মশাই? আমি যে তৃষ্ণার্থ, আমায় তৃষ্ণা পেয়েছি, আমি যার সহ্য করতে পারি না। কেউ আমায় এক বিন্দু জল দেবে, আমি খুব তৃষ্ণার্থ। গলাটা যেন আমার শুকিয়ে কাঠ হয়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। এক বিন্দু, কোথায় গেলে, কোথায় গেলে শুধু আমি এক বিন্দু জল, এক বিন্দু জল যদি আমি পান করতে পারি, আমার এই অঙ্গটা সকালে হবে, আমার কণ্ঠ যেন শক্তি যায়। আমি আর সহ্য করতে পারি না। কোথায় আর কত, কোন পথে গেলে আমি এক বিন্দু জল, কি আমি হেরে না? অদূরে যেন আমি দেখতে পাই ওই শ্রমিক মনি যেন তার ধ্যান মগ্ন, সে তার এই আশ্রমে ধ্যানগ্রস্ত অবস্থা। আমি ছুটে যাব সেই শ্রমিক মনির আশ্রমে, আমি ছুটে যাব সেখানে গিয়ে আমি এক বিন্দু জল আমি যেন পথ চলতে পারি না। আমি তৃষ্ণা। হে প্রজাবৃন্দ, তোমরা কেউ জল দেবে আমায়? আমি হলাম হস্তিনাপুরের রাজা পড়ছি। আমি মৃগ শিকারে মৃগ গাই এসে আমি অনেক তৃষ্ণার্ত হয়েছি। আমি সামনে ছড়ে যাব শ্রমিক মণিকে, সেখানে আশ্রমে গিয়ে
এক বিন্দু জল চেয়ে নেব। একে মণিবল শুনছে? ও মণিবল, আমায় এক বিন্দু জল দেবে? মণিবল, আমায় এক বিন্দু জল দেবে? আমি হস্তিনাপুরের রাজা পড়ছি, আমি জল দেবে? আমি অনেক তৃষ্ণার্ত, এক বিন্দু জল দেবে? আমি আর সহ্য করতে পারছি না, জল। মণিবর কথা বলে না কেন? দেখে মণিবর যদি কথা না বলে, এই আশ্রমে আমি কাউকে দেখতে পাই না। কেউ শুনছেন? আমায় এক বিন্দু জল দেবে? আমি আর সহ্য করতে পারি না, আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যায়। শুনছেন মণিবর? আমি হস্তিনাপুরের রাজা পড়ছি, আমি জল চাইছি, জল। আমি এক বিন্দু জলের জন্য তৃষ্ণার্ত, আমায় জল দিয়ে আমার প্রাণ রক্ষা করুন। শুনছেন? এই সময় এমন কি করব? এই স্বর্ণমণিকে আমি এক বিন্দু জল মনে পড়েছে। এই মণির বড় অহংকার, এই মণি আমার সঙ্গে কথা বলবে না। আমিও হলাম এই হস্তিনাপুরের রাজা, আর রাজা পরীক্ষিতকে জল যদি না দেয়, তার রূপ কত ভয়ঙ্কর হতে পারে। এই হস্তে আমার ভগবান তীর দিয়ে আমি সেই মণি বাড়িতে করবো আঘাত। মনে পড়েছে আমি যদি হস্তিনাপুরের রাজা, ধার্মিক রাজা হয়ে যদি আমার রাজ্যের প্রজা বিন্দুদেরই আমি যদি এইভাবে অত্যাচার, তাহলে আমার এই হস্তিনাপুরের রাজ্যে অধর্ম স্থান পাবে, আর এই ধর্ম পদার্পণ আমি কি করি? কি করি? এমন কি বললে আমি জল পাবো? মণিবর শুনছেন? আমার একটু জল দেন। এক বিন্দু জলের জন্য আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। মণিবর, মণিবরে আমার কোনো কথাই এমন কি করে, এমন কি করলে আমায় মণিবরে এক বিন্দু জল দেবে? মনে পড়েছে, মনে পড়েছে। এইভাবে যদি মণিবরের ধ্যান ভঙ্গ না হয়, এই আমি অদূরে দেখতে পাই একখানি মরা সর্প। এই মরা সর্পখানি আমি নিয়ে গিয়ে মণিবরের গলে দেব। সত্যি এই মরা সর্প মণিবরের গলে দিলে হয়তো ধ্যান ভঙ্গ হবে, সে আমায় এক বিন্দু জল দেবে। আর কত দূর পথ চলে যাব? আমি যার পথ চলতে পারি না। আমি যে হরিদ নয়নের, আমি যে না পথ অতিক্রম করতে পারি না। কত দূর চলে যায় কেউ, আমি কোথায় গেলে চল আমারই বন্ধু বলে নাকি মম পিতার গলায় মৃত সর্প দিয়েছে, তবে চাই না কেন ছুটে আমি কি? না না না, এ হতে পারে না। আমার পিতার গলায় যে দিয়েছে মৃত সর্প, তাই তাই আমি সর্ব থেকে যারে দুরাচারী দুষ্ট নিষ্ঠুর পাষাণ পাপিষ্ঠ নিশাচারী, তোমায় করলাম ব্রহ্মচাপ। তোমার হবে সপ্তম দিনের মাথায়
টক টক নাক দাঁড়াও ধ্বংস টক টক নাক দাঁড়াও ধ্বংস কি করলে বাবা? একই পিতা কি করলে? পিতা গো না জেনে না শুনে পিতা এত বড় অভিশাপ? না পিতা না আমি না জেনে না শুনে আমি অভিশাপ করিনি পিতা গো তুমি জানো? জানো পিতা জানো তুমি জানো বাবা? তোমারই আদর্শে আমি বড় হয়েছি তাই তো পিতৃত্ব অপমান আমার পিতাকে কেন বৈধ তাই আমি সহ্য করতে পারিনি তাই তো করেছি আমি ব্রহ্মচার জানো তুমি কাকে করলে? কাকে পিতা চার রাজ্যে হ্যাঁ পিতা হ্যাঁ আমরা বাস করছি। যার তুমি জানো? না পিতা রাও জানো না? না পিতা ঠিক আছে বাবা, যখন তুমি জানো না পিতা তাহলে আমি এক্ষুনি ধ্যান করে দেখছি বাবা। তারপরে তোমাকে বলছি কি ব্যাপার আছে, কোথা থেকে কে ছিল তার পরিচয় জানি, তারপরে তোমার সাথে কথা বলছি বাবা। একটু দাঁড়াও। বেশ পিতা পিতা এ কি করলে বাবা? পিতা এ কি করলে? ধ্যান জাগে এমন কি দেখলে বলো পিতা বলো আরে কি দেখলাম জানো? কি পিতা চার রাজ্যে আমরা বাস করছি। হ্যাঁ সেই মহারাজ হ্যাঁ পরীক্ষিত রাজা কি সেই বলেছিল এই জলে আসি বাসার জন্য। হ্যাঁ পিতা হ্যাঁ অনেক চেষ্টা করেছিল আমার ধ্যান ভঙ্গ করার জন্য, হ্যাঁ সে কিন্তু পারেনি। তার জন্যই আমার গলায় মৃত্যু সাপ। পিতা তুমি এত বড় সাপ করলে? পিতা গো আমি তো করেছি ব্রহ্মচাপ তাই সামনে কি আমার সাপকে ব্যর্থ হয়ে যাবে পিতা ব্যর্থ হয়ে যাবে তুমি আমার ছেলে, পিতা আমার ছেলে হয়ে তোমার ব্রহ্ম সাপ পর্যন্ত তোমার সাপ পর্যন্ত ব্যাখ্যা হতে পারে না বাবা, ব্যাখ্যা হতে পারে না। তাই তো আমার ব্রহ্মচাপ কিছুতেই আমি ব্যর্থ হতে দেব না চলে বলে বলে কৌশলে দেখবো আমার পিতাকে করেছে অপমান সেই অপমানের প্রতিশোধেরই এমন তাই আমি রইলাম বিশ্রাম আধারে একই আমার ছেলে সিংহি এত বড় ভুল করে ফেললো, এখনই আমি কি করি? সেই সংবাদটা পরীক্ষিত রাজার বাড়িতে গিয়ে জানানো দরকার। যদি না জানাই হয়তো আমার পাপ হতে পারে বা সিংহিরও পাপ হতে পারে। বেশ, আমি পরীক্ষিত রাজার বাড়িতে যাই না কেন? সেটি স্বামী দেবতার কাছে বিলকুল শিকারে জানি না সে কবে আসবে, তার জন্য মনখানা আমার ব্যাকুল হয়ে থাকে। সদা সদা সর্বদাই চিন্তায় চিন্তিত হয়ে থাকি তার জন্য। ঠাকুর যেন স্বামীর কোনো অমঙ্গল না হয়। শারদ সেটি ও শারদ শিশরী প্রণাম হয় গো। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও মহারানী। তুমি দীর্ঘজীবী হও মহারানী। এসেছো সুন্দর করে আমায় শিকারী বেশে সাজিয়ে দিয়েছিলে, শিকারী বেশে ধারণ করে ছুটে গেছিলাম আমি ওই সুন্দর অরুণে মৃগ শিকার পরিবারে। মৃগ শিকার সমাপ্ত করে ফিরে এলাম আমার রাজদরবারে মহারানী। আচ্ছা একটা কথা বলবো, এমন কি কথা? আমার জানতে বড় ইচ্ছে করে। তোমাকে তো আমি নিজ হস্তে শিকারি বেশে সাজিয়ে দিয়েছিলাম, সত্য তবে ওই মৃগ শিকারে গিয়ে কি শিকার করে এলে তা কথা আমার জানতে ইচ্ছে করে। তুমি কি আমায় বলবে না? কেন বলবো না মহারানী, কেন বলবো না তোমায়? তুমি না আমার অর্ধাঙ্গিনী,